জুলাই সনদের প্রেক্ষিতেই আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন যেহেতু এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধানের অধীনে হয়েছে, সংবিধান সংশোধন করতে হলেও আগামী পার্লামেন্ট লাগবে। এই পার্লামেন্টে আমাদেরকে যেতে হবে আগে। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা একটা দেশ পরিচালনা করতে চাই। জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই ঘোষণাটি দিয়েছি এবং আমরা চাই সকল দল যারা অংশগ্রহণ করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে নিয়ে আমরা পার্লামেন্ট গঠন করে আগামী সরকার গঠন করে সকলে মিলে দেশ পরিচালনা করব, যাতে করে শেখ হাসিনার যে ফেসিবাদী সরকার ছিল এরকম ফেসিবাদী সরকার যাতে আর না হয়, যাতে করে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে, দেশকে উন্নত করার স্বার্থে এবং দেশের অর্থনৈতিক মুক্তির স্বার্থে আমরা যাতে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, সেই জন্য কিন্তু আজকে এই জুলাই সনদ স্বাক্ষরিত হচ্ছে। দেশের মালিক হিসাবে দেশকে গড়ার জন্য আগামী জাতীয় সংসদ যে অনুষ্ঠিত হবে, ভোট অনুষ্ঠিত হবে, সেই ভোটে আপনারা নিজেরাই একটু সকল ক্ষেত্রে নিজেদের ভূমিকাটা রাখবেন। সেই ভূমিকার মাধ্যমে যাতে দেশের সকল জনগণ, বিশেষ করে আমার যে নির্বাচনী এলাকা রয়েছে বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ, সেই বকশীগঞ্জ দেওয়ানগঞ্জের সকল আত্মীয় স্বজনরা যাতে দলের পাশাপাশি থেকে সকল লোককে ভোট প্রদানে উৎসাহিত করে এবং ভোট প্রদানে উৎসাহিত করলেই আমরা এই ফ্যাসিস্ট শেখ হাসিনার যে পতন হয়েছে, তার যে অপকর্ম, তার যে লুটপাট, তার যে ডাকাতি, খুন, রাহাজানি, আয়নাঘর, এগুলি আর জীবনে বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হবে না। বাংলাদেশটি আগের মতো অবস্থায় ফিরে আসুক। 17 বছর কিন্তু আমরা কেউ ভোট দিতে পারিনি, হয়তো আমাদের ভোটগুলি ডাকাতি করা হয়েছে। এই 17 বছরে ভোট দিতে পারেনি যারা, অনেকেই ভোটার হয়েছে, আবার অনেকেই ভোটার থেকেও ভোট দিতে পারেন নাই, তাদের সকলকেই ঐক্যবদ্ধভাবে ভোটকে একটা আনন্দ উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে ভোটের জন্য, ভোট কিভাবে দিতে হয়, নিজের মালিকানা কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়, সেটাকে বিবেচনায় রেখে সকলকেই ভোট দিতে যেতে হবে এবং এই ভোটের মাধ্যমে যাতে করে এই বাংলাদেশের 80 থেকে 90% মানুষ ভোট দিতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে। আমি শুধু আমার নির্বাচনী এলাকার জন্য আমি আমার আত্মীয় স্বজনকে বলবো, সেই সঙ্গে সমস্ত দেশবাসীকেও অনুরোধ করব সকল নির্বাচনী এলাকায় স্বতঃস্ফূর্তভাবে যাতে সবাই ভোট প্রদান করে।